সাবজেক্ট হবে, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে, ঠিক আছে। আর মাঝখানে হচ্ছে হ্যাভ ভার্ব আসবে, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব, ঠিক আছে। ওই হ্যাভ নিয়ে কিন্তু আলোচনা আমরা করছিলাম মডালের ভিতরে, মনে আছে? হ্যাভ আছে কোথায়? আই হ্যাভ গন, I উই have হ্যাভ gone. গন, উই হ্যাভ গন, You have gone. They have দে gone. হ্যাভ গন, তারপরে ইউ হ্যাভ He, গন, you have আবার ইউ gone. হ্যাভ গন। কিন্তু হি Yes, sir. হ্যাজ, হি ওখানে কি হবে? He has gone. হি Has. হ্যাজ, হি হ্যাজ গন, শি হ্যাজ গন, G. এভরিওয়ান হ্যাজ গন, নো মান হ্যাজ গন। বুঝতে পেরেছেন? তাইলে G. এই হ্যাভ ব্যবহৃত হবে হচ্ছে মানে উপস্থিত এক বচন, ঠিক আছে, উপস্থিত এক এক বচন। বছর ক্ষেত্রে দিতে। হ্যাঁ, জি। হ্যাঁ, এক বচন উপস্থিত ক্ষেত্রে, তারপরে এক বচন সম্বোধনের ক্ষেত্রে, উপস্থিতের ক্ষেত্রে এবং কিসের জি। ক্ষেত্রে? বক্তা নিজে, অথবা যদি কাউকে নিজেই। সম্বোধন করে দুটার ক্ষেত্রে, তারপর বহু বচনের ক্ষেত্রে, ঠিক আছে। বহু এই সব বছর। ক্ষেত্রে কি জি। হ্যাভ হ্যাভ ব্যবহৃত হয়, যেটা মডাল ভার্বের কিন্তু আলোচনা গেছে। তো আপনি এখানে কি করবেন? সাবজেক্টটা পরিবর্তন করবেন, আয়ের জায়গা উই, দে, এইগুলা। ওই হ্যাঁ। আর গন তো পরিবর্তন হবে না, কারণ এটা পাস্ট পার্টিসিপল তো পাস্ট না। পার্টিসিপল। তো যখন সাবজেক্টটা যখন জি। পরিবর্তন করবেন প্র্যাকটিসের সময়, তখন কিন্তু এই যে মাঝখানে মডাল ভার্ব, এটা কি পরিবর্তন হতে বাধ্য। তো এটা হতে। দিয়েও কয়টা করবেন বলেন তো? 10টা। এটা দিয়েও কয়টা করবেন? 10টা 10টা। 10টা। ঠিক আছে, ওই 39 নম্বরে যে ভার্ব গুলো আছে ওইগুলা, ঠিক আছে। আর তারপর হচ্ছে আমি গিয়েছিলাম, এই মনে করেন বেশ আগে গেছিলাম, হ্যাঁ, প্রভাবটা এখন নেই। তাহলে সেক্ষেত্রে কি সরাসরি এই গো, ওয়েন্ট, গন, গো, দেখেন এই যে গো হচ্ছে মূল, জি। তারপরে এটা হচ্ছে ওয়েন্ট, এটা হচ্ছে ওয়েন্ট। হ্যাঁ, গো পাস্ট, ওয়েন্ট গন। এটা হচ্ছে পাস্ট পাস্ট। মানে সিম্পল পাস্ট। জি। আর গনটা কি পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল। জি জি। হ্যাঁ, তা আমরা যদি এবার আমি বুঝতেছি আমি। গিয়েছিলাম মানে বেশ আগে গেছিলাম, হুম, জি। তার প্রভাব এখন নেই, সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? পাস্ট, ঠিক আছে। পাস্ট। এখন এই পাস্ট এখানে গোর পরে হচ্ছে ওয়েন্ট, তারপরে হচ্ছে গন, ঠিক আছে। গন। এই গো, তারপর গো। এই গো হচ্ছে মূল। আচ্ছা, তারপর হচ্ছে জি। ওয়েন্ট। আচ্ছা বলেন তো, ওয়েন্ট আর গোর, গো দেখতে কি কোনো মিল আছে? হ্যাঁ, না, কোনো মিল মিল নেই নাই কিন্তু। কিন্তু। না। কোনো মিল নেই, অর্থের দিক দিয়ে মিল আছে। আবার এই গোর জি। সাথে গনের হালকা একটু মিল আছে, ঠিক আছে। মিল আছে হালকা। আবার জি আমি স্যার। একটু আগে যে ভার্ব গুলো দেখাইছি 39 নম্বর, আপনি দেখবেন একটার সাথে আর একটার মিল আছে, ঠিক আছে। অ্যাড, জি। অ্যাডেড, অ্যাডেড। বুঝতে পারছেন? তাহলে ক্যাডেট। এই জি জি পার্থক্যটা জি কেন জি। হলো? যে এটা হচ্ছে কিছু ভার্ব আছে হচ্ছে খুব শক্তিশালী, কিছু ভার্ব আছে কি বলেন, জি। যাকে বলা হয় স্ট্রং ভার্ব। সত্যি। কি বলে? স্ট্রং ভার্ব। জি এই স্ট্রং ভার্বের এই মূল রূপ, তারপরে পাস্ট পার্টিসিপাল, পাস্ট, এগুলোর মধ্যে মিল থাকে না, ঠিক আছে, মিল থাকে না, জি জি। না। ঠিক আছে। আর যেগুলো একটু উইক ভার্ব, জি। যেমন 39 নম্বর পৃষ্ঠার অধিকাংশ হচ্ছে উইক ভার্ব, আপনারা একটু দেখবেন। সেক্ষেত্রে কি প্রত্যেকটার সাথে কেমন একটা মিল থাকে, ঠিক আছে, শেষে শুধু একটু ডি, ডি ব্যবহৃত হয়, ডি অথবা এটা ব্যবহৃত হয়, ঠিক আছে। তো ওইগুলো হচ্ছে উইক জি ভার্ব। জি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তাহলে এখন হচ্ছে আই ওয়েন্ট মানে আমি গিয়ে, তাহলে এখানে কিন্তু আই অ্যাডেডও দিতে পারেন আপনি, অথবা আর যা যা 39 পৃষ্ঠার যে কোনোটাও কিন্তু আপনি দিতে পারেন। বুঝতে পেরেছেন? আমি গিয়েছিলাম, তাহলে আয়ের জায়গা উই, হি, দে, এগুলো দেবেন। আর ওয়েন্ট, ওয়েন্টের জায়গা মনে করেন আপনি যদি গো, গো নিয়ে যদি আসেন তাহলে তো ওয়েন্ট। আর যদি আপনি কি নিয়ে আসেন, অ্যাড, তাহলে আই অ্যাডেড, আমি যুক্ত করেছিলাম, ঠিক আছে। অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া, তাহলে আই অ্যালাউড, আমি হুম। অনুমতি দিয়েছিলাম, তখন কিন্তু ওয়েন্ট থাকবে না, তখন কিন্তু সেভাবে পরিবর্তন হবে। বুঝতে পেরেছেন? আমার কথা জি বুঝতে জি পেরেছেন স্যার। কি? আচ্ছা। আর হুম। যদি ইট নেন, ইট, ইট, এট, ইটেন, ইট, এট, ইটেন, ইটেন। ইট, ইটেন্ট। এট, এ, ই, ইটেন্ট। এ, টি, ইট, আর এ, টি, ই, এট, ইট, এট, ইটেন, ঠিক আছে। ইটেন্ট। এটাও একটা স্ট্রং ভার্ব। অ্যাট ইটেন্ট। হুম। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমি গিয়েছিলাম, এটা হচ্ছে এভাবে করবেন। আর হচ্ছে আমি যাব, আই উইল গো, তাহলে আই সাবজেক্টের উইল পরে গো। এই আরেকটা মডাল ভার্ব আসবে, উইল। আর গো, উইল। এখানে আপনি যে কোনোটা পরিবর্তন করবেন, কি করবেন, যে কোনোটা পরিবর্তন করে। তাহলে এভাবে আপনি এই পাঁচটাকে আপনি কমপক্ষে, পাঁচটা দিয়ে কমপক্ষে 50টা বাক্য বানাবেন।
একটা হচ্ছে কি সাবজেক্ট পরিবর্তন করবেন, আর একটা হচ্ছে কি ভার্ব পরিবর্তন করবেন। সাবজেক্ট পরিবর্তন করবেন, ভার্ব পরিবর্তন করবেন। তা সাবজেক্ট ভাগ ভার্ব পরিবর্তন পরিবর্তন করলে করে। মাঝখানে এটা পরিবর্তন হবে, মাঝখানে কি এটা পরিবর্তন হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এভাবে জি। করবেন। তাহলে আশা করা যায় এই যে যে মানে কি বলে এটাকে টেন্সের যে ইয়াটা, যে স্পোকেন ইংলিশের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত যে বিষয়গুলা, এটা ক্লিয়ার হবে। আগামী ক্লাসে আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত বাক্য কিভাবে প্রশ্ন করতে হয় এবং মেইন ভার্ব দিয়ে গঠিত বাক্য কিভাবে প্রশ্ন করতে হয়, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? একটু ব্যাপারটা একটু আলোচনা, এই জন্য আজকে আমি এই ব্যাপারগুলো একটু প্র্যাকটিসে দিয়ে দিলাম। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো। বুঝতে পেরেছেন? এটা তাহলে কয় নম্বর পৃষ্ঠা বলেন জি তো? জি। 20। আর ওই ভার্ব গুলো আছে স্যার কোথায়? বই তো নাই এখন, তো ওটা কিভাবে? বই আমি আপনাকে এখন দিচ্ছি, অসুবিধা নাই। বই আমি আপনাকে এখনই ঠিক দিচ্ছি। আছে। আপনি আমাকে নক দিয়েন ক্লাস শেষ হয়ে গেলে। ঠিক আছে? ঠিক তাহলে আছে। মিটিংটা জি এখনই শেষ হয়ে যাবে, তাহলে আমরা নতুন করে আর তাহলে ঢুকবো না, কারণ আলোচনা আজকে যা স্যার, হয়েছে। বেশি দিলে আবার গোলাই যাবে স্যার, এই অল্প টাকায় ভালো। হ্যাঁ হ্যাঁ, তো এটাই করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। এক একটা দিয়ে 10টা করে, আর আপনি আমার নক দেবেন, আমি আপনাকে বইটা দিয়ে দেবো। তো সকলে ভালো থাকেন, ঠিক আছে। এবং কিছু না বুঝলে সঙ্গে সঙ্গে আমাকে বলবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।